মাত্র ৪,০০০ টাকার জন্য ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন জাহাঙ্গীর মিয়া নামের এক কলেজ শিক্ষার্থী। হৃদয় রায় সজীবের তথ্যচিত্রে বিস্তারিত। শুক্রবার রাত ৯টার দিকে নেত্রকোনা সদর উপজেলার বড় কায়লাটি চল্লিশা কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র ও নিহত শিক্ষার্থীর পরিবার জানায়, জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর স্থানীয় রনি ও তরিকুল নামের দুই যুবকের কাছে ৪,০০০ টাকা পেতেন। পাওনা টাকা চাইতে গেলে তারা আলমগীরকে মারধর করে। স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে তার বাড়িতে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর রাত ৯টার দিকে রনি ও তরিকুল তাদের দলবল নিয়ে আলমগীরের বাড়িতে গিয়ে আবারও হামলা চালায়। এ সময় আলমগীরকে ঘর থেকে বের করে মারধর শুরু করলে ছোট ভাই জাহাঙ্গীর তাকে বাঁচাতে এগিয়ে যান। তখন হামলাকারীরা লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি মারতে থাকে এবং বাড়ির বাইরে টেনে নিয়ে গিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীরের বাবা উসমান আলী অভিযোগ করেন, বাকি হাওলার টাকা নিয়ে কি ধার দিছিল, ধার টাকা নিয়ে লেনদেন নিয়ে যোগ্যতা দিয়েছিল 2 দিন আগে। পরবর্তী এই গতকালকে আয়া পরে আমার বড় ছেলের দোকান থেকে ডাকি আইনা পরে কয়েকজনে তারা মারধর করছে। আর বাড়িতে আয়া 10-15 জন হামলা করে আমার ছোট ছেলের করে জায়গা দিয়ে মেরে দিচ্ছে। জি হ্যাঁ, মানে যারা এই যে যাদের কাছে টাকা পাইতো হারা আর কি। আমার দাবি তো আমি আর কি বলবো, আমি তো এটা সঠিক বিচার চাই। আমার তো আর কিছু বলার নাই। আমার হুমকি দিছে, আবার 10টা লাখ টাকা দিছে, আপনি বাড়ি থাকতে এরপরে আমাদের গুম করে দেবো, সবারই মারবো। আমার মামাতো ভাই অনর্থক ভাবে নৃশংস ভাবে আমার ভাইকে ওরা আমাদের বাড়িতে আইসা নৃশংস ভাবে হত্যা করছে। আমি প্রথমে আমার ভাইয়ের নৃশংস হত্যার আমি আপনারা সাংবাদিক বিন্দুর সামনে আছেন, আপনাদের কাছে দেশবাসীর কাছে আমি আমার এটা সঠিক তদন্ত করে এটা সঠিক একটা আমি বিভাগীয় তদন্ত হয় এরকম একটা যাতে সঠিক বিচার আমরা আশা করি। আবু উসমান আলীর ছেলে যে গত রাত্রে আলমগীর এবং জাহাঙ্গীর এই দুই ছেলেকে যে টাকা নিয়ে আসলে তাদের একটু ঝামেলা ছিল, তাদের পরবর্তীতে গত রাত্রে মার হয়েছে। তো এখানে বাড়িতে যে মার হয়েছে সেটা একটু আহত অবস্থায় ছিল। পরবর্তী ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পরে আমরা জানতে পেরেছি যে সে একজন মারা গেছে। তা আমরা আজকে এসেছি এখানে, আমরা পিওবি ঘটনাস্থল পরিদর্শন করেছি, দেখেছি আসলে আমরাও পরবর্তীতে আইনি প্রক্রিয়াধীন। তারা আসলে অভিযোগ দিলে আমরা পরবর্তীতে মামলা গ্রহণ করব।